এটা খুবই এখন যে সমস্যাগুলো চলছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তথাকথিত সাংবাদিক নামধারী বা ব্যক্তিগত পেজে, দেশে বা বিদেশে বা আননোন পেজ যেটা আইডেন্টিফাইড না, সেই সব পেজে আমাদের পুলিশকে কেন্দ্র করে, পুলিশকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা অপতথ্য বলতে পারেন, গুজব, সব ধরনের ব্যক্তি চরিত্র হনন, এইসব বিষয়টা দিনকে দিন আসলে বেড়েই চলেছে। আগে হয়তো বা নিচের লেভেলে আপনাদের কোনো একটা পোস্টিং হলে তাকে নিয়ে লিখতো, দেখা যাচ্ছে এখন আমাদের বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ যিনি আমাদের সে প্রধান আইজিপি স্যারকে নিয়েও নানা ধরনের মিথ্যা গুজব অপতথ্য আপনারা জানেন আমি শুধু ঢাকা জেলার পুলিশ সুপারই না, আমি কিন্তু বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছি। গতকালকেই আমি আমাদের সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দিয়েছি। ধন্যবাদ আপনাদের যে 40টারও বেশি পত্রিকায় এই নিউজটা খুবই গুরুত্ব সহকারে আপনারা যে ছাপিয়েছেন, সে কারণে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবার প্রতি। সেই সাথে আমরা এটা বিবৃতিতে বলেছি যে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এবং সেই সাথে সকলকে আমরা অনুরোধও জানিয়েছি যে আপনারা এই ধরনের একটা পুলিশ বাহিনী যদি সঠিকভাবে তার কর্ম পরিকল্পনা কাজ করতে না পারে, তাহলে মানুষ কিভাবে নিরাপদ থাকবে। তো যখন 5 তারিখের পরে বাংলাদেশ পুলিশ আবারও ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং নিষ্ঠার সাথে, পেশাদারিত্বের সাথে সকল পুলিশ অফিসার কাজ করছে, তখনই কিছু স্বার্থান্বেষী মহল, ফ্যাসিস্টের দোসররা বা গুপ্ত থেকে পুলিশের মধ্যে এবং বাইরে, তারা পুলিশকে বিতর্কিত করার জন্য এবং পুলিশের আস্থা মানুষের সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে তা থেকে বিরত করার জন্য আমাদের পুলিশ প্রধানকে নিয়েও নানা ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে। তো আমরা এটা অবশ্যই তীব্র নিন্দা জানাই। সেই সাথে এদেরকে আইডেন্টিফাই করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি এবং কাজ করছি।